আজ আপনাদের আমি কলকাতার এই দূষণওয়ালা পরিবেশ থেকে মাত্র 1.5 ঘন্টার ডিস্টেন্সে এমন একটা জায়গায় নিয়ে যেতে চলেছি যেখানে বিশাল আকার খাল এবং চাষের ক্ষেতের উপর তৈরি বিশাল জলরাশির উপর দিয়ে ঘন্টার পর ঘন্টা বোটিং করতে পারবেন। এই জায়গাটির ভিডিও আমার এই চ্যানেল থেকে আগেও দেখিয়েছি। তখন এসেছিলাম বর্ষাকালের পরপর সময় এবং এবার আসছি একদম শীতকালে। আমরা আজ এখানে এসছি বাইকে করে, আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। সল্টলেক, নিউ টাউন, রাজারহাট এসব পেরিয়ে সোজা চলে আসবেন ব্যারাকপুর বারাসাতের দিকে। তো এদিকে এইখানে যদি ট্রেনে করে আপনারা আসতে চান ব্যারাকপুর স্টেশনে নামবেন, বারাসাত স্টেশনে হয়তো নামতে পারেন, বাট ওখান থেকে ডিস্টেন্স কতটা আমি ঠিক বলতে পারবো না আপনাদের। ব্যারাকপুর স্টেশন থেকে আপনাদের বলতে পারি 8 ঘন্টা 40 মিনিট এই জায়গাটির ডিস্টেন্স। বাঁশবেড়িতে নেওয়ার পর আপনাদের কিন্তু বাকি রাস্তাটা মেট্রো রাস্তার মধ্যে দিয়ে আসতে হবে। অটো বা টোটো কিছুটা যায়, বাট পুরোটা যায় না। বাকিটা কিন্তু আপনাদের হেঁটেই যেতে হবে, আর বাইক যদি নিয়ে আসেন তাহলে বাইক নিয়ে পুরোটাই যেতে পারবেন আপনারা। যাবে, চলো যাই। একটা কাকা ছিল, ও বাবা সেবার এক জায়গায় নৌকা আটকে গেছিল সেবার, জানিস দেবজিৎ? হেলমেট ঝুল হাতে রে, নিচো নিচো নিচো। তো দোকানপাটও ছিল না তখন মনে হয়, 2 বছর আগে না, 5 মাস 6 মাস আগে এসেছিলাম। ও তাহলে না, দোকানগুলো লক্ষ্য করিনি অত ঠিক করে তখন। 3 বছর হয়ে গেছে। মেন ভালো টাইম কোনটা? আগস্ট না? শীতকালে আসলে পুরো শুকনো না? আচ্ছা, বর্ষার পরে পরে নাকি বর্ষার আগে আগে? বর্ষার আগে, বর্ষার কালী পুজো, দুর্গা পুজো মিডিলে। আচ্ছা, ওই নাম্বার নিয়ে যাবেন, কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে করবেন, আমি জানিয়ে দেব। ঠিক আছে। এই নৌকা করে আমাদের দাদা নিয়ে যাবেন এই রাস্তা ধরেই, এই খালটা ধরে পুরো সামনে ওপেন পুরো আছে খাল। আমরা এখান থেকে আবার আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করলাম আবার আমাদের। লোকরা মাছও ধরছে এখানটা। শীতকালের টাইমটা শুকনো ম্যাক্সিমামই। আর এসছি এখানটা আমরা আনপ্ল্যান ভাবেই আবার এসছি আগের বারের মতো, আনপ্ল্যান ব্যাকপ্যাকার্স। ঠিক আছে, বেশি বকবক করবো না, ডিটেলসে যতটা দেওয়া যায় দেবো। পিছনে আমাদের দাদা নৌকা চালাচ্ছেন। দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। দাদা আমাদের দুজনকে নিয়ে যাচ্ছেন। এমনি নর্মালি 100 টাকা করে নেন পার হেড, আধা ঘন্টা 100 টাকা আধা ঘন্টা পার হেড নেন, আধা ঘন্টা ঘোরাবেন পুরো। ঠিক আছে, আর আমাদেরও ওরকমই নিয়েছেন। আপনারা কল করে আসবেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নিয়ে যদি বলেন, যদি কিছু ডিসকাউন্ট করে দিতে পারে দাদা। যদি বেশি জন থাকে তাহলে ডিসকাউন্ট অবশ্যই করে দেবেন। কি দাদা নাম বলতে হবে? অমিত রয় মাঝির নাম। অমিত রয় মাঝির নাম বললে ডিসকাউন্ট অবশ্যই চেষ্টা করবেন দাদা করে দেওয়ার। 5 জনের বেশি থাকলে ডিসকাউন্ট, 5 জনের বেশি থাকলে ডিসকাউন্ট। আর চলুন যাত্রাপথ শুরু করি আমাদের। দেখি সামনের দিকের আপনাদের কিরকম রাস্তা আপনাদের দেখাই। তখন এসছিলাম একটু মনে জলটা বেশি বেশি লাগছিল, এখন জলটা একটু কম কম লাগছে। আগস্ট মাসে জলের টাইম, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত মোটামুটি জল থাকে। নভেম্বরের স্টার্টিং বা মিডল পয়েন্ট থেকে জল নামা শুরু হয়ে যায় একটু একটু করে। দেখুন সামনের চিত্র দেখুন, মাছ ধরছে এখানে সবাই। এখানে সবাই প্রি ওয়েডিং ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে আসে। দেখুন আপনাদের দেখাচ্ছি, সামনে একটা শ্যুট হচ্ছে এরকম এরকম প্রি ওয়েডিং প্রি ভিডিও শ্যুট যদি করতে চান, বর্তির বিল বেস্ট জায়গা, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। মোটামুটি এখানে আমাদের আসতে গেলে বাইকে করে
প্রায় 2 ঘন্টা লেগে গেল না? প্রায় 2 ঘন্টা প্রায় লেগে গেছে বাইকে। আমরা একটু লং রুটে এসেছি বাইকে করে। আপনারা আসতে গেলে আপনাদের ওই যে রাস্তাটা দেখালাম আপনাদের, রুবি হয়ে আপ টু ইয়ের থেকে আপনার ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আসতে হবে আপনাদের। আর ট্রেনে করে যদি আসেন ব্যারাকপুর স্টেশনে নামবেন। ব্যারাকপুর স্টেশন থেকে ওখান থেকে ডাইরেক্ট অটো আছে, অটো টোটো সব কিছুই আছে। ওখান থেকে আপনার ম্যাক্স টু ম্যাক্স হয়তো ট্রেনের ওখান থেকে 20-25 টাকা টোটো ভাড়া অটো ভাড়া খরচা লাগবে। ওটাই বেশি সুবিধা ব্যারাকপুর স্টেশন থেকে। কিন্তু ভিড় হয় অনেক সময়, ভিড়ের টাইমটা একটু অ্যাভয়েড করে আসবেন, ঠিক আছে? বাইকে করে আমরা এলাম, একটু বাইকটা সার্ভিসিং করেছি, বাইকের ক্যাপাসিটি একটু দেখার জন্য এলাম। মোটামুটি বাইকটা যাতে স্মুথলি চলে। কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা খুব সুন্দর, ওই রাস্তাটা দেখার জন্যই এলাম আমরা। আর এখন আপাতত আজকে সেরকম তো কিছু আপনাদের অতটা ভিউ এখন দেখাতে পাচ্ছি না। পরে একটা টাইমে বর্ষাকালের টাইমে এখানটা আবার আসবো, এসে অবশ্যই আপনাদের দেখাবো কীরকম থাকে জায়গাটা। এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, কমার্শিয়ালাইজড হয়ে গেছে পুরো জায়গাটা। আগে পুরো ফাঁকা ছিল এই জায়গাগুলো আমরা যখন এসেছিলাম। এখন পুরো চায়ের টাপড়ি, খাবারের দোকান ভর্তি, লাইন দিয়ে প্রচুর প্রচুর সব কিছু পেয়ে যাবেন। রেস্টুরেন্ট সব আছে এখানটা। আর ওই ভিডিওটা আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, ইনস্টাগ্রামের পেজেও দেওয়া আছে। ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর আমার যে ভিডিও কার্ড হয়, ভিডিও কার্ডেও দিয়ে দেবো লাস্টে, ভিডিও শেষের লাস্টে, বা ভিডিওর ওপরের দিকেও আপনারা বাদিকে দেখতে পাবেন। লিঙ্কটা হয়তো শো করছে ওখানটা, ওখান থেকেও আপনারা দেখতে পারেন ভিডিওটা। মেনলি আমার ডিসক্রিপশন বক্সে ওখান থেকে লিঙ্ক থেকেও আপনারা দেখতে পারেন। ওই ভিডিওটা আমি ওখানটা দিয়ে দিয়েছি। তো চলুন দেখি এখানে কি খাবার দাবার কিছু পাওয়া যায় নাকি, একটু চা ফা খাই। এরকম চায়ের দোকান এখানটা, বসার সিটের অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবারও পেয়ে যাবেন এখানটা। আরও খাবার রেস্টুরেন্ট আছে, দেখাচ্ছি ওগুলো পরে আপনাদের। আপাতত একটা চা খাই এখান থেকে আগে। আমি একটু চাটা খাই, ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। এরকম আরও হিডেন প্লেস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকবেন, এক্সপ্লোর উইথ শুভজিৎ।